হাই গাইস, তো দেখো আজকে একটা ভিন্ন রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের দিন এটা আমি যখন কাটছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো পুরো রেসিপিটা শেয়ার করিনি। আজকেও সেভাবে কিছু করছি না, কিন্তু অনেকেই জিজ্ঞাসা করো যে কি করে করো, এটা কি করে ছাড়াও। তো তাই জন্য তাদেরও হেল্প হয়ে যাবে, আর যারা জানে না তাদেরও হেল্প হয়ে যাবে। তো দেখো, এটার থেকে আমি ফুলটা ওই ফুলটার থেকে নিচে একটা পাতলা প্লাস্টিকের মতো ওটা, আর ওপর থেকে একটা গোল ওইটা ফেলে দিচ্ছি, লম্বা স্টিক টাইপের শক্ত যেটা, ওটা ফেলে দিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো ফেলে পরিষ্কার করে নেব। কাজটা একটু একঘেয়েমি হলেও কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো তারপরে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি এবার খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। তো আমি চাকুতেও কাটতে পারি, কিন্তু চাকুর থেকে আমার বটিতে তাড়াতাড়ি হয়, ওই জন্য আমি এটা দিয়েই কেটে নিচ্ছি। তো দেখো এটা আমি কেটে নেব। আর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা বলে যে আমি নাকি ভালোই কুচি কুচি করে কাটতে পারি, শাক বলো আর মোচা বলো বা লাউ, বাঁধাকপি, এগুলো সবই নাকি আমি খুব সুন্দর করে কাটতে পারি। তো আজকে আমি এগুলো তোমাদেরকেও কেটে দেখাবো, তোমরা বলবে কাটাটা কি সুন্দর হয়েছে কি হয়নি। তো চলো কেটে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, না হয় তোমরা বোরিং হয়ে যাবে। তো এই দেখো আমি যেগুলো বাকি ছিল ওইগুলোও বেছে নিচ্ছি। এইগুলো আরেকটা কথা বলে রাখি, এইগুলো হচ্ছে মোটা মোটা ফুলগুলো, আর যে পাতলা পাতলা ফুলগুলো হয় না, সেই ফুলগুলো কিন্তু এত কষ্ট করে বাছতে হয় না, শুধু মাথার থেকে টেনে টেনে পরিষ্কার করলেই সেটা পরিষ্কার হয়ে যায়। নিচেরটা ফেলতে হয় না, নিচের এই যে প্লাস্টিক টাইপের এটা ফেলতে হয় না, শুধু শীষটাকে ফেলে দিলেই হয়ে যায়। ফেসবুকে তো আর নিন্দুকের অভাব নেই। তো দেখো এখানটাতে আমি কাটছি, অনেকেই ভাববে ইস এই কাটাটাও আবার দেখাচ্ছে, আবার এই বেছেও দেখাচ্ছে, মনে হয় পারি না। হ্যাঁ, সবাই পারে, কিন্তু এর মধ্যে থেকে না অনেকে আছে এগুলো চেনেই না, পারেও না, কি করে কাটতে হয় জানেও না। তো আমার এরকম অনেক ফ্রেন্ড আছে, আমি যেখানে দিল্লিতে থাকি ওখানটাতে চারপাশে। তো ওরা আমাকে বলেছিল আমাকে একটা দেখিয়ে দিও। তো তো ওরা হয়তো আমার ভাষাটা বুঝবে না, কিন্তু নিশ্চয়ই কাটাকুটি দেখলে বুঝতে পারবে যে আমি ঠিকঠাক কিভাবে করছি। তো ওরা সেভাবে দেখেও করে নিতে পারবে। তো যাদের পছন্দ হবে না তারা স্কিপ করে যেতে পারো। এরপরে দেখো আমার কাটা সব কমপ্লিট হয়ে গেছে, বেশি তো করব না, যতটা আমার দরকার আমি ততটাই করে নিচ্ছি। তো একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে এটাকে এবার আমি ভাপ দিয়ে সেদ্ধ করে নেব একটু, যাতে একটু তিতকো তিতকো থাকলে না লাগে। তো এদিকে আমি ভাপ দিতে দিতে এদিকে মশলাটাও করে নেব। তো মশলায় দেবো একটু আদা কুচি, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা, আর একটু নারকেলও দিতে চেয়েছিলাম, কিন্তু নারকেলটা দেখছি খুবই শুকনো হয়ে গেছে, ওই জন্য আর ওটা দিলাম না। তো নারকেল দিলেও খুব টেস্ট হয়। আর একটু গরম মশলা। তো চলো এবার তোমাদেরকে দেখাই, বললাম না নারকেলটা, এই দেখো নারকেলটা শুকনো হয়ে গেছে দেখি ভেঙে, তো ওই জন্য এটা দিতে পারলাম না। তোমরা চাইলে দিতে পারো, নারকেল দিলে সত্যি খুব টেস্ট হয়। আর এই দেখো আমার মোচাটা, এদিকে ওইটা রেডি করতে করতে এদিকে মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে জলটাকে ড্রেন করে নেব। তো চলো। তো এরপরে দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জলটা ঝরেও গেছে। আর আমি এখন একটা আলু আর একটা টমেটো কেটে নেব। তো এই দুটো কেটে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করব। তো আমার টমেটো আর আলু কাটাও হয়ে গেছে। এখন আমি কড়াইটা ওভেনে বসিয়েও দিয়েছি, আর এখন এটাতে তেল দিয়ে দেব। তো তেল দিয়ে বাকি আলুটা ভেজে নেব। আলুটা আমি একটু ছোট ছোট করেই কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমার ওইগুলো সব সেদ্ধ হয়ে গেছে ওই জন্য। এরপরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এখন যদি আমার নারকেলটা থাকতো আমি ওটা দিতাম, কিন্তু নেই বলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তো এই মশলাটা একটু একটু ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো, আর তোমার ইয়েটাও দিয়ে দেবো, লবণটাও দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখানে টমেটোটা গলে গেছিলো, তারপরে মোচা দিয়ে দিয়েছিলাম, আর মোচাটা একটু নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দিয়েছি। মোচাটা যখন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু গোবিন্দভোগের চালের গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা একটু জল দিয়ে গুলে মোচার ভেতরে দিয়ে দেব। তো এটা দিলে কি হবে, মোচাটা আমার একটু গা মাখা মানে একটু জড়াল জড়াল আঠালো আঠালো হবে, ওই জন্য। আর গন্ধটাও খুব সুন্দর হবে যেহেতু এটা দিচ্ছি বলে।
আর একটু ঘি দেবো নামানোর আগে আর গরম মশলা, তাহলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু চিনি দেবো, কারণ কি মোচাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হলে মানে দারুণ টেস্ট লাগে। আমার মেয়ে তো দারুণ খায় মোচা দিয়ে ভাত মেখে দিলে, আমার হাজব্যান্ডও খুব ভালো খায়, এই জন্য বারবার করে কিনে নিয়ে আসে। আমার একটু কষ্ট হয় যদিও এটা বাছতে, তবুও মানে ও ভালো খায়, মেয়ে ভালো খায় বলে মানে কোনো কষ্টকে কষ্ট মনে হয় না, ওদের জন্য করি, ভালো লাগে, আমারও ভালো লাগে খেতে। তো এখানে দেখো রেডিও হয়ে গেছে, আর এবার ওরা খেয়েও নেবে, কারণ ওরা এটার জন্যই বসেছিল, না হয় দেখো অনেক রকম আইটেম ছিল কিন্তু খাইনি যতক্ষণ না মোচাটা হয়েছে। তো আজকে কুলের ডালও ছিল স্পেশাল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টস করে দিও। বাই বাই।